নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকে আমরা তোমাদেরকে পাওয়ার কোয়ারি এডিটরের একটি অপশনের কাজ দেখাবো। দেখো, এক্সেলের পাওয়ার কোয়ারি এডিটর কিন্তু খুবই একটি ইম্পর্টেন্স পার্ট। তোমরা যদি এক্সেলের কাজ জানার সঙ্গে সঙ্গে যদি পাওয়ার কোয়ারি এডিটরের কাজটাও জেনে যাও, তাহলে কিন্তু যে কোনো এক্সেল এক্সাম কিন্তু তোমরা ক্র্যাক করতে পারবে। তো চলো আজকে পাওয়ার কোয়ারি এডিটরের একটি অপশন নিয়ে আলোচনা করি। এর আগেও পাওয়ার কোয়ারি এডিটরের বিভিন্ন ভিডিও দিয়েছি, যদি না দেখে থাকো আমি প্লেলিস্ট করে রাখছি, তোমরা প্লেলিস্ট থেকেও পাওয়ার কোয়ারি এডিটরের বিভিন্ন কাজগুলি দেখে নিতে পারো। তো চলো তোমাদেরকে আজকে পাওয়ার কোয়ারি এডিটরের মাধ্যমে কি শেখাবো এটাই তোমাদেরকে দেখিয়ে দিই। তার আগে বলে দিই, পাওয়ার কোয়ারি এডিটর এমন একটি অপশন যেখানে কিন্তু বড় বড় ফাংশন বা ফর্মুলা খুব সহজেই করা যায়। তো আজকে তোমাদেরকে যেটা দেখাবো, এখানে তোমরা খেয়াল করে দেখতে পাবে স্ক্রিনের উপরে একটা টেবিল আছে, যেই টেবিলের ডেট অফ বার্থের কলামটাকে খেয়াল করো। এই যে ডেট অফ বার্থের কলামটি এখানে দেখতে পাবে, এখানে 3/8/2009 এই ফরম্যাটটা একদম অ্যাকুরেট, অর্থাৎ ডেট অফ বার্থের জন্য ঠিকঠাক আছে। তার পরের ফরম্যাটটাও ঠিক আছে, কিন্তু 3 নম্বরটা খেয়াল করো, যেটা মিতা সাউ, সেখানকার ডেট অফ বার্থ দেখো 10/26/2009, অর্থাৎ এখানে কিন্তু মান্থ 26 হিসেবে শো করছে, অর্থাৎ এখানে যে 26 কখনো মান্থ হয় না, তাই না? তাহলে এখানে ওলট পালট হয়ে গেছে। তোমাকে এটা একটা এরর ডেট অফ বার্থ হিসেবে শো করাতে হবে, অর্থাৎ এটা কিন্তু ঠিক ডেট অফ বার্থ নয়। তোমাকে এইগুলোকে বেছে বেছে ডিলিট করতে হবে। ম্যানুয়ালি যদি তুমি এরকম এত বড় বড় লিস্টে যদি ম্যানুয়ালি খুঁজতে থাকো, তাহলে তো অনেকটা সময় চলে যাবে, তাই না? এই এত বড় কাজকে খুব সহজে করতে আমরা কিন্তু পাওয়ার কোয়ারি এডিটরের হেল্প নিতেই পারি। দেখো এইখানে দেখো এই ফরম্যাট ঠিক আছে, এই ফরম্যাট ভুল আছে। আবার যদি এখানে নিচে চলে আসি, যেমন এখানে দেখতে পাচ্ছ এই যে 7 নম্বর সিরিয়াল নাম্বারে এখানে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ 8/18/2010, অর্থাৎ 18 কিন্তু মান্থ হয় না। মান্থ আমরা জানি ডিসেম্বর পর্যন্ত হাইস্ট 12 হতে পারে, এখানে কিন্তু 18 আছে। তার মানে কি এই ডেট অফ বার্থটাও কিন্তু এরর, যেখানে আমার কার্সারটি আছে। তোমাদেরকে যদি জুম করে দেখাই, দেখতে পাচ্ছ এইখানে এটা এরর আছে, এইটা এরর আছে, 21 মান্থ হয় না, 18 মান্থ হয় না, এরকম অজস্র এরর কিন্তু রয়েছে এই বড় ডেটাতে। ডেটাটাও কিন্তু অনেকটাই বড় আছে, অর্থাৎ এত বড় ডেটার মধ্যে থেকে এক একটা করে খোঁজা তো খুবই কষ্টদায়ক, তাই না? এই কষ্টদায়ক কাজটাই খুব সহজেই এক চুটকিতেই করে দিতে পারে পাওয়ার কোয়ারি এডিটর। তার জন্য আমি কি করবো, পুরো টেবিলটাকে প্রথমে সিলেক্ট করে নেবো। তাহলে যে কোনো একটা সেলে সিলেক্ট করে নেবো টেবিলের ভেতরে, তারপরে সিটিএল এর সঙ্গে এ প্রেস করে পুরো টেবিলটাকে আমি সিলেক্ট করে নিলাম। তারপরে চলে যাবো ডেটা রিবন। এখানে দেখতে পাচ্ছ ডেটা রিবন, যেখানে কার্সারটি রয়েছে, জাস্ট তার উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখো ফ্রম টেবিল রেঞ্জ বলে একটি অপশন আছে, সেখানে ক্লিক করব। দেখো তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই, নাহলে যদি অসুবিধা হচ্ছে। দেখো এখানে ডেটা রিবন থেকে আমি ফ্রম টেবিল রেঞ্জ অপশনে ক্লিক করব। তাহলে ফ্রম টেবিল রেঞ্জ অপশনে ক্লিক করার পরে দেখো ক্রিয়েট টেবিলের একটি ডায়লগ বক্স ওপেন হয়েছে। তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই, দেখো ক্রিয়েট টেবিলের একটি ডায়লগ বক্স ওপেন হয়েছে। সেখানে দেখো এখানে একটা অটোমেটিক্যালি রেঞ্জটা সিলেক্ট রয়েছে। এই রেঞ্জটা কোনটার রেঞ্জ? এই যে পুরো টেবিলের রেঞ্জ, যেখানে আমি সিটিএল এর সঙ্গে এ প্রেস করে পুরো টেবিলটাকে সিলেক্ট করেছিলাম, ওই টেবিলের পুরো রেঞ্জটা কিন্তু এখানে শো করাচ্ছে। এরপরে কি হেডারকে টিক রেখে ওকে করে দেবো, এই ওকেতে। তাহলে কি করলাম, এই ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পরে দেখো পাওয়ার কোয়ারি এডিটরের একটি ইন্টারফেস ওপেন হয়েছে এবং সেই ইন্টারফেসের ভিতরে কিন্তু আমাদের পুরো ডেটাটা কিন্তু চলে এসেছে। দেখতে পাচ্ছ এখানে তাদের হেডার চলে এসেছে, সিরিয়াল নাম্বার, নেম অফ স্টুডেন্টস, ফাদার্স নেম, ডেট অফ বার্থ। আমাদের কাজ তো হবে ডেট অফ বার্থ, তাই না? দেখো এইখানে যে ডেট অফ বার্থটি এসছে, এইখান থেকে আমরা কিন্তু এরর কারেকশন করতে পারবো। যেখানে এখানে তোমাদেরকে জুম করে যদি দেখাই, দেখো পাওয়ার কোয়ারি এডিটরের ভিতরে যে ডেট অফ বার্থের যে কলামটি রয়েছে, সেখানে ABCD এবং তার নিচে 1 2 3 এই যে অপশনটি আছে, এর উপরে ক্লিক করবে। এর উপরে ক্লিক করার পরে দেখো একটা ড্রপ ডাউন লিস্ট ওপেন হয়েছে, যেখানে দেখতে পাচ্ছ এখানে ডেট ফরম্যাট আছে। দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে জুম করে দেখায় বিভিন্ন ধরনের ফরম্যাট এখানে কিন্তু ওপেন হয়ে গেছে ড্রপ ডাউন মেনুর ভেতর থেকে। এবার এখান থেকে আমি কি করব, এই যে ডেট আছে, এই ডেট অপশনটাকে সিলেক্ট করব। দিলে কি করবে, এর যেটা যেটা ডেট ফরম্যাটে আছে সেগুলোকে কিন্তু নিয়ে নিবে, বাদ বাকিগুলোকে এরর শো করিয়ে দিবে। দেখো আমি যখনই এই এ আর 1 2 3 ওপরে ক্লিক করছি এবং ডেটের ওপর ক্লিক করছি, এখানে দেখো ম্যাজিক, অর্থাৎ এখানে দেখো যেই যেই ফরম্যাটগুলো আমার ভুল আছে সেগুলো সবগুলোই কিন্তু এরর আকারে শো করিয়ে দিয়েছে। তাহলে সহজেই কিন্তু আমরা ক্যালকুলেশন করে নিতে পারলাম পাওয়ার কোয়ারি এডিটরের মাধ্যমে। এবারে আমি নিচে টেনে টেনে দেখে নিই যত জায়গায় এরর আছে। দেখতে পাচ্ছ অনেক অজস্র জায়গায় এরর ছিল, সব এরর গুলো কিন্তু অটোমেটিক্যালি বেরিয়ে এসছে। এবার এখান থেকে এরর বেরিয়ে এলো, এবার এটাকে তো আমাকে আবার এক্সেলে কনভার্ট করতে হবে। সেটা কিভাবে করব, তার জন্য আবার চলে যাব এই পাওয়ার কোয়ারি এডিটর একদম প্রথম অপশন দেখতে পাচ্ছ ক্লোজ এন্ড লোডার, এই অপশনে ক্লিক করবে। তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই,
দেখো ক্লোজ অ্যান্ড লোডার যে অপশনটি আছে সেখানে ক্লিক করবে, তার ড্রপডাউনে ক্লিক করবে। ক্লিক করার পরে আবার দেখতে পাবে ক্লোজ অ্যান্ড লোডারের আবার একটা অপশন ওপেন হয়েছে। দেখো দেখতে পেয়েছো ক্লোজ অ্যান্ড লোডারে ক্লিক করার পরে আবার এই অপশনটি ওপেন হয়েছে, জাস্ট তার উপরেই ক্লিক করে দেবে। তাহলে ক্লোজ অ্যান্ড লোডার, তারপর আবার ক্লোজ অ্যান্ড লোডারে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে। দেখো আমার কিন্তু এক্সেলে চলে এসেছে। এবার এটা টেবিল ফরম্যাটে আছে, এই টেবিল ফরম্যাট থেকে আমাকে নর্মাল ফরম্যাটেও কনভার্ট করা যাবে। তার আগে দেখো যেখানে যেখানে এরর ছিল সেই ঘরগুলো কিন্তু আমার ডিলিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ যেখানে যেখানে তোমার এরর আছে, যদি তুমি চাও যে এরর গুলো কোনগুলো সেগুলোকে আলাদাভাবে দেখতে, কতগুলো এরর বেরিয়েছে তার পাশে দেখতে পাবে ডান দিকে। যদি এখানে আসি টেবিলের উপরে, এইখানে দেখতে পাচ্ছ এখানে দেখিয়ে দিয়েছে এখানে এরর আছে 10 খানা, অর্থাৎ তোমাকে সংখ্যাটাও দেখিয়ে দিল যে কতগুলো তোমার এরর ছিল এই ডেটার ভেতরে, অর্থাৎ ডেট অফ বার্থে কতগুলো এরর আছে, 10 খানা এরর। তুমি যদি আলাদাভাবে দেখতে চাও 10 খানা এরর কি কি ছিল, তাহলে এই যে এররের উপরে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে আবার দেখবে এরর ইন টেবিল পাওয়ার কোয়ারি এডিটর বলে একটা ইন্টারফেস বেরিয়েছে, যেখানে কিন্তু এররের লিস্টটাকে শো করিয়েছে। দেখতে পাচ্ছ যারা যারা এরর ছিল, অর্থাৎ যে যে লিস্টগুলো, তাদের পুরো লিস্ট কিন্তু এখানে শো করে দিচ্ছে। তাহলে এখান থেকে তুমি আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারো। এরপর এটাকে আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে এখানে খেয়াল করলে দেখতে পাবে যেগুলো যেগুলো এরর ছিল সেগুলো কিন্তু আমার ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তাহলে সহজে আমরা এররটাকে ডিলিট করতে পারলাম। এরপরে আমি কি করব, এটাকে টেবিল ফরম্যাট থেকে নর্মাল ফরম্যাটে আনবো। তার জন্য কি করব, এটাকে সিটিএলের সঙ্গে এ প্রেস করে পুরো টেবিলটাকে সিলেক্ট করে নিলাম। তারপরে চলে যাব টেবিল ডিজাইন রিবনে। দেখতে পাচ্ছ এখানে টেবিল ডিজাইন নামক রিবন আছে। এই টেবিল ডিজাইন রিবন থেকে আমরা চলে যাব এই যে কনভার্ট টু রেঞ্জ। দেখতে পাচ্ছ এখানে কনভার্ট টু রেঞ্জ, এই কনভার্ট টু রেঞ্জে ক্লিক করে দেবো। তাহলে কনভার্ট টু রেঞ্জে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে একটা এরর মেসেজ এলো, কোনো ভয় করার দরকার নেই, জাস্ট ওকে করে দাও। দেখো আমার কিন্তু টেবিল ফরম্যাট নর্মাল ফরম্যাটে চলে এলো। এরপরে তুমি এটাকে সেভ করেও ব্যবহার করতে পারো। তাহলে সহজেই কিন্তু আমার কত কঠিন কাজকে পাওয়ার কোয়ারি এডিটরের মাধ্যমে সহজেই করে নিতে পারলাম। তো পাওয়ার কোয়ারি এডিটরের মাধ্যমে কিন্তু অজস্র এরকম কাজ রয়েছে, যেটা কিন্তু বড় বড় কঠিন কঠিন কাজগুলোকে সহজেই করতে পারি। এরপরে যদি এই যে ডেটের যে ফরম্যাটটা আছে সেটাকে যদি তুমি চেঞ্জ করতে চাও, তাহলে কি ডেটের পুরো সেলটাকে সিলেক্ট করে নেবে। এইভাবে সিলেক্ট করে নেবে, পুরোটা সিলেক্ট করে নেওয়ার পর এই যে নাম্বার যে আছে দেখতে পাচ্ছ হোম রিবনের ভেতরে যে নাম্বার যে গ্রুপটি রয়েছে তার পাশে দেখতে পাচ্ছ একটা তীর আছে, সেইখানে ক্লিক করবে। অথবা এই যে ডেট যে দেখতে পাচ্ছ ডেটের ড্রপডাউনে ক্লিক করে এখান থেকে মোর নাম্বার ফরম্যাট অপশন আছে, সেখানেও ক্লিক করতে পারো। ক্লিক করলে দেখতে পাবে ফরম্যাট সেলস এর একটি ডায়লগ বক্স ওপেন হয়েছে, সেখান থেকে কাস্টমে চলে যাবে। কাস্টমে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ ডবল ডি তোমার দুটো এম আছে, অর্থাৎ দুটো এম কে যদি আমি 3টে এম করে দিই, দেখো এখানে দুটো এম ছিল, মান্থের জায়গায় দুটো এম ছিল, আমি 3টে এম করে দিলাম। দিলে কি হয়, তার ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাবে। এবং ওকে করে দিলে দেখতে পাবে এখানে কিন্তু ফরম্যাটটা তুমি যেমন চাইছিলে সেইভাবেই করতে পারবে। তো আশা করছি আজকের এই ক্লাস থেকে তোমরা ইউনিক কিছু শিখতে পেরেছো এবং পাওয়ার কোয়ারি এডিটরের মাধ্যমে কঠিন কাজকে খুব সহজ পদ্ধতিতেই করতে পারবে। তো আশা করছি আজকের ক্লাস থেকে ইউনিক এবং নতুন কিছু শিখতে পেরেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো অসংখ্য ধন্যবাদ। বাই।